নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা তো সেকেন্ড চ্যানেল, মেন চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। ওখানে দৈনিক রাশিফল থাকে, রাশিফলগুলো থাকে। এখানেও থাকে একটু অন্য টাইপের তথ্য। তো দুটো চ্যানেলেরই সাথে থাকতে হবে। এবং আজকের এই ভিডিওতে আমি নতুন একটা সিরিজ শুরু করছি ২০২৫। ২০২৫-এ কোন নক্ষত্রগুলো কি ভালো, কি খারাপ হতে পারে, হবে, তার একটা জিনিস তুলে ধরবো। এটা প্রথম ভিডিও, অশ্বিনী নক্ষত্রের ভিডিও। এই টাইপের ভিডিও আমি কোনোদিন বানাইনি, এটা ফার্স্ট পার্টিকুলার ভিডিও নক্ষত্র ধরে। তো চলুন শুরু করা যাক। আপনি যদি অশ্বিনী নক্ষত্রের মানুষ হন, ২৫-এ কোন জায়গাগুলো আপনার ভালো হতে পারে, একটা জিস্ট তুলে ধরবো। ২০২৫ অনেকটা বড় সময়, একটা ৩৬৫ দিনের বছর। তো এগুলো ভালো বা খারাপ একটা দিশা দেখানো, এটার চেষ্টা করা। আর ডেসক্রিপশন তো রইল, আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক। আর নতুন বছরের অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। ভালো থাকুন, পরিবার, কাছের মানুষগুলোকে নিয়ে সুস্থ এবং শান্তিতে থাকুন। দেখুন, অশ্বিনী নক্ষত্রের মালিককে কেতু। কেতু বছর শুরুর সময় বসে রয়েছে কন্যা রাশিতে, কন্যা রাশিতে অবস্থান করছে এবং কেতু বসে রয়েছে রবির নক্ষত্রে। রবি, তাহলে আপনি যখন অশ্বিনী নক্ষত্রের মানুষ, মানে আপনার জন্ম নক্ষত্র অশ্বিনী, চন্দ্র যখন অশ্বিনী নক্ষত্র মেষ রাশি বলতে পারি, তখন কি রেজাল্ট দেবে আপনার ক্ষেত্রে, মানে এই বছরে? দেখুন, প্রথম কথা, একটা ব্যাপার তো সত্যি যে অশ্বিনী নক্ষত্রেরও সাড়ে সাথী শুরু হবে, মেষ রাশি সাড়ে সাথী শুরু হবে। একটা চাপ, একটা প্রেশার বা ট্রেস অবশ্যই থাকবে বা প্রেশারের জায়গা থাকবে, কিন্তু পার্টিকুলার নক্ষত্র অনুযায়ী কিছু ভালো রেজাল্ট কিন্তু দেবে। এক নম্বর ভালো ফলগুলো, চাকরি পাওয়া বা কোনো না কোনো কর্মসংস্থান এবং চাকরি চেঞ্জ, এটা কিন্তু যথেষ্ট ভালো করবে। চাকরি পরিবর্তন এবং চাকরি ক্ষেত্রে যদি শত্রুতাও থেকে থাকে, কর্মের জায়গায় কোনো বিরোধ, বিবাদ, অশান্তি থেকে থাকে, আমি আশা করছি এই জায়গাটা আপনাকে ভালো রেজাল্ট দেবে। কর্মক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা, শান্তি, তৃপ্তি বা স্বস্তির জায়গা অশ্বিনীকে তৈরি করে দেবে। তো কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, ঝামেলা থাকলেও অসুবিধা হবে না এবং ভালো রেজাল্টগুলো পাবেন। প্রেশার তো রয়েছে, সাড়ে সাতির প্রেশার রয়েছে, মেষ রাশির প্রেশার রয়েছে, কিন্তু অবশ্যই কর্মের ব্যাপারে পজিটিভ রেজাল্ট পাবেন। ২ নম্বর কথা হচ্ছে অশ্বিনীর ক্ষেত্রে এবছর গুরুত্ব বাড়বে। লোকের আমার কি আছে জানার দরকার নেই, আমি সেটা ধরছি না। লোক লোকজন আমাকে গুরুত্ব দেবে, লোকজন আমাকে গুরুত্ব সহযোগে নেবে এবং এটা কথা যে আমাকে লোকজনের বা মানুষজনের চলার পথে প্রয়োজন পড়বে। আপনি যখন অশ্বিনী নক্ষত্রের মানুষ, তো আমাকে মানুষজনের দরকার লাগছে বা লাগবে, ভ্যালু অ্যাডেড হবে এবং আপনি এমন কোনো কাজ করছেন, এমন কোনো জায়গায় রয়েছেন বা এমন কিছু যেখানে চলার পথে আমাকে লাগছে, আমার ভ্যালু রয়েছে, আমার গুরুত্ব রয়েছে। এটা ২ নম্বর পয়েন্ট। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে অশ্বিনী নক্ষত্রের জীবনে প্রেম আসতে পারে। প্রেম বা প্রেমজ ব্যাপারগুলো আসতে পারে। যারা প্রেম করতে চান অবশ্যই প্রেম বা ভালোবাসার ব্যাপার আসতে পারে কিন্তু। এটা সবচেয়ে বড় কথা। তো প্রেম বা ভালোবাসা, আমি ৫টা পয়েন্ট তুলে ধরবো। প্রেম বা ভালোবাসা, প্রেমজ ব্যাপার-স্যাপার সেখানে জড়ানো এবং জড়ালে সেটা পরের কথা, কিন্তু আসতেই পারে। এবং এর সাথে বলব অশ্বিনী নক্ষত্রের বিয়ের জন্যও কিন্তু খুব ভালো সময় হচ্ছে এবছর। তো বিয়ের কথাবার্তা, বিয়ের দেখাশোনা, বিয়ে ফাইনাল হওয়া। অবশ্যই ধরুন আপনি যদি ১০ বছরের একটা বাচ্চা হন, নিশ্চয়ই আপনার বিয়ে হবে না বা আপনার বাবা-মা বিয়ে ভাববেন না। যারা বিয়ের চেষ্টা করছেন, তো এই জায়গাটা অত্যন্ত ভালো। এই ৩টে পার্ট, মানে প্রথমত চাকরি, ২ হচ্ছে গুরুত্ব, ৩ হচ্ছে প্রেম বা বিয়ে সংক্রান্ত ব্যাপার। ৪ নম্বর জায়গা হচ্ছে, ৪ নম্বর, এটা আরও ইম্পর্টেন্ট পার্ট। লাইফ থেকে চলতে থাকা দীর্ঘস্থায়ী কোনো ঝামেলা মিটতে পারে। বহুদিন ধরে কোনো ঝামেলা চলছিল, কোনো অশান্তি চলছিল, কোনো ঝঞ্ঝাট, কোনো প্রবলেম, কোনো ট্রেস, কোনো টেনশন চলছিল, এটা কিন্তু মিটতে পারে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে, হ্যাঁ? এটা কিন্তু লক্ষ্য রাখবেন। বা বলবো। তো চলছিল কোনো ঝামেলা পারিবারিক, যেকোনো যেটা নিয়ে আপনার হেডেক হয়েছিল। এটা হচ্ছে ৫ নম্বর। যারা দীর্ঘস্থায়ী অসুস্থতা চলছিল বা মানে অসুস্থতার মধ্যে দিয়ে চলছিলেন, ভালো কোনো ট্রিটমেন্ট, ভালো বা কোনো সার্জারির ব্যাপার রয়েছে, শরীর অনেকটা ভালোর দিকে যাচ্ছে। ফ্রুটফুল।
যদিও আবার রিপিট করছি, 7.5 হ্যান ত্যান এগুলো অনেক কিছু, এগুলো ধরবেন না, অত ভাবতে যাবেন পাগল হয়ে যাবেন। কিন্তু ট্রিটমেন্ট প্রসেস, কোনো মানে সার্জারি বা এগুলো যদি থেকে থাকে, আমি আশা করতে পারি যে কানেকশানস অশ্বিনীর ক্ষেত্রে রয়েছে, আপনাকে হেলথ ওয়াইজ অনেকটা বেটার রেজাল্ট বা ফিল গুড পজিটিভ রেজাল্ট দেবে অশ্বিনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে। তো এটা প্লাস পয়েন্ট বন্ধুরা। এই 5টা পয়েন্টকে আমি জোর দিচ্ছি, আপনারাও জোর দিন এই 5টা পয়েন্টকে। 3টে জায়গা খুব সাবধান। এক হচ্ছে পেরেন্টসদের হেলথ, অশ্বিনী নক্ষত্র পেরেন্টস, যখন স্পেশালি যখনই 7.5 একটা এফেক্ট শুরু হয়ে যাবে না, তখন আরও বেশি করে ভোগাবে। শুধু পেরেন্টস নয়, আপনার ফ্যামিলি হেলথ, ওইখানেও আপনার গুরুত্ব আছে, গুরুত্ব বাড়তে পারে যে ভাই এ আছে, এ সব সামলে দেবে, এই ব্যাপারটা আপনার হেডেক অবশ্যই। কিন্তু আমি বলবো এই জায়গা বা এই দিকটাকে ভালো রকমভাবে গুরুত্ব দিতে হবে, এটা কিন্তু মানে দরকার আপনার এবং আপনার ফ্যামিলি হেলথ। 2 নম্বর হচ্ছে রিলেটিভসদের সাথে সম্পর্ক বা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক। দেখুন, কিছু ক্ষেত্রে বলছি ভ্যালু বাড়বে, অবশ্যই বাড়বে, সেটা শুধু আত্মীয়দের সাথে না, সব ক্ষেত্র মিলিয়ে হতে পারে বা লোকে গুরুত্ব সহজে। কিন্তু ঘটনা হচ্ছে যে আত্মীয় স্বজন বা রিলেটিভসদের সাথে সম্পর্কগত দিকগুলো আপ টু দ্য মার্ক হচ্ছে না, এবং একটা যেন চাপানুতোর বা একটা ট্রেস বা একটা টেনশন কিন্তু কাজ করছে। এটা অশ্বিনীকে খেয়াল রাখিয়ে চলতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে, নাহলে কিন্তু ভোগান্তি আছে বা ভোগান্তির জায়গা থেকে যাচ্ছে। এটা 2 নম্বর পয়েন্ট। তো সম্পর্কগুলো রিলেটিভ, আত্মীয় স্বজন, কাকা জ্যাঠা, খুড়তুতো জাতুতো, দুটো কিন্তু গোলাবেন না। আমি বলছি গুরুত্ব বাড়ছে, সেটা গুরুত্ব মানে শুধু বাড়ি নয়, সব মিলিয়ে পরিবার, পরিস্থিতি, অফিস, কালিগ, পাড়া, প্রতিবেশী সবটা এটা। কিন্তু স্পেশালি রিলেটিভস বা খুড়তুতো জাতুতো বা আত্মীয় স্বজন, এই জায়গাটা এটা কিন্তু খেয়াল রাখুন। 3 নম্বর যেটা পয়েন্ট, সেটা বলবো অশ্বিনীকে প্রত্যেক ক্ষেত্রে চলার পথে লোকের ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে, লোকের হেডেকটা বড্ড বেশি পড়ে যাচ্ছে, লোকজন বা মানুষজনের হেডেক, দায়িত্ব, ওই যে গুরুত্ব, এটা খারাপই হচ্ছে। ভালো পয়েন্ট অবশ্যই লোকে আমাকে প্রয়োজন, মানুষজনকে হেল্প করছি ভালো, কিন্তু লোকজনদের হেডেক আমার কিন্তু বোঝা হয়ে যাবে বা আমার কিন্তু টেনশানের জায়গা চেপে যাবে, এবং এটা থ্রু আউট দ্য হোল ইয়ার এটা কিন্তু চলবে। তো এটা চাপের জায়গা হচ্ছে বন্ধুরা, এই 3টে পয়েন্ট। তাহলে স্পেশালি লোকজন, মানুষজন, তাদের হেডেক অফিসেও ধরতে পারেন যে ভাই দাদা এটা পারছি না, একটু দেখে দিন, দিদি এটা পারছি না, এটা খুব অসুবিধা হয়ে গেছে। এই যে হেডেকটা, ট্রেস এবং টেনশান, আমি শুধু আমি এক্সাম্পল বলছি। তো লোকজনদের হেডেক, বোঝা, দায়িত্বভার, এই জায়গাটা কিন্তু চলছে, এটা কিন্তু বন্ধুরা লক্ষ্য রাখুন। তো এটা অশ্বিনী নক্ষত্র, এই 5টা পয়েন্ট 2025 ভালো ফল পাবেন। বাট এই 3টে পয়েন্ট খেয়াল রাখুন, এবং এই 3টে পয়েন্ট কিন্তু ওই ভালোগুলোর ওপরেও এফেক্ট দিতে পারে। এবং 7.5 শুরু হচ্ছে, তার আলাদা মেষ রাশি, বৃষ রাশি, এগুলোর ভিডিও তো আসবে, কিন্তু এটা অশ্বিনী নক্ষত্র ফল। তো ভালোগুলোকে অ্যাপ্লাই করুন, খারাপগুলো থেকে বাঁচুন, এটা কিন্তু ঘটনা আমার মনে হয় দরকার রয়েছে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেকটা অভিনন্দন রইল, একটু সাবধানে থাকুন, বাস এইটুকু। তবে এটা জাস্ট অ্যাভারেজ, মানে মোটামুটি একটা জিস্ট, এটা যে এক্স্যাক্টলি এটাই হবে তা নয়, এই দিকগুলো জেনে রাখলে বা বুঝে রাখলে আমার মনে হয় ভালো হবে। এটুকুই থাক, সকলের মঙ্গল হোক, নমস্কার।